অবসরের একটা গল্প। একদিন এক রাজা তার সভাপণ্ডিতকে প্রশ্ন করলেন, বলুন তো পণ্ডিত মশাই, অবিদ্যা কী? পণ্ডিত রাজা মশাইয়ের মুখে এমন কথা শুনে কিছুক্ষণ ভেবে বললেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে যে 5 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আমি আপনার এই প্রশ্নের জবাব দেব। রাজা সম্মত হয়ে পণ্ডিতের 5 দিনের ছুটি মঞ্জুর করলেন। পণ্ডিত রাজমহল থেকে বের হয়ে রাজ্যের সবচেয়ে দক্ষ জুতার কারিগরের কাছে গিয়ে বললেন, আমাকে এক জোড়া জুতা বানিয়ে দাও। কারিগর সপ্রশ্ন চোখে বলল, ঠিক আছে হুজুর, জুতোর মাপটা দিন। পণ্ডিত ধমক দিয়ে বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হিরে জহরত মণি মাণিক্য জুড়ে দাও। সোনায় মোড়ানো সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তুমি তাই পাবে, দরদাম করব না। জুতোর কারিগর সাথে সাথে রাজি হয়ে গেল। ঠিক আছে, আগাম দিন 1 দিন বাদে এসে জুতাটা নিয়ে যাবেন। দ্বিতীয় দিন জুতা বুঝে নেবার সময় পুরো টাকা দেবার আগে পণ্ডিত কারিগরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে দিলেন যে এই জুতোর গল্প সে কারো কাছে বলবে না, করবেও না। তারপর পণ্ডিত এক পাটি জুতা নিজের কাছে রেখে অন্য পাটিটি সবার অলক্ষ্যে একটি মন্দিরের সামনে ফেলে রাখলেন। সন্ধ্যায় পুরোহিত মন্দিরে এসে ওই এক পাটি জুতা আবিষ্কার করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। তিনি চিন্তা করলেন, এত বড় জুতা কখনো কোনো মানুষের পায়ে আমি দেখি নাই, আর মানুষের পায়ের এই জুতো হতে পারে না। আর যা হীরা জহরত লাগানো, তাতে নিশ্চয়ই রাতে মন্দিরে স্বয়ং ভগবান এসেছিলেন এবং বাইরে ভুল করে এই এক পাটি জুতা ফেলে রেখে চলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথা ঠেকালেন, তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরদিন যখন মন্দিরে অনেক লোক সমাগম হলো, পুরোহিত সবাইকে ভগবানের জুতা পাওয়ার গল্প শুনিয়ে দিলেন। সকলে এক বাক্যে স্বীকার করলো, নিশ্চয়ই এই জুতা ভগবানেরই হবে, মানুষের পায়ের মাপ তো এত বড় হতেই পারে না। আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেছে তখন নিশ্চয়ই শয়তানেরও নয়। সবাই মিলে জুতোটা বারবার মাথায় ঠেকাতে লাগলো, কেউ চুমু খেতে লাগলো। নিমিষেই এই জুতোর কথা রাজ্যময় ছড়িয়ে গেল। শেষ পর্যন্ত জুতোর গল্প রাজার কানেও গেল। তিনি জুতাটি রাজ দরবারে পেশ করাতে আদেশ দিলেন। সব দেখে শুনে রাজাও স্বীকার করলেন, এই জুতা ভগবানের না হয় পারেই না। এই জুতাটি বারবার মাথা ঠেকিয়ে আর চুমু খেয়ে রাজা বললেন, এই জুতা কোনো মন্দির বা পবিত্র স্থানে যত্ন এবং নিরাপত্তা সহকারে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। প্রতিদিন হাজার হাজার লোক জুতা দেখতে ভিড় জমাতে লাগলো। অনেকে রোগ মুক্তি সহ বিভিন্ন কিছু পাবার আশায় মানত করা শুরু করলো। সুযোগ বুঝে একদল লোক জুতার পাশে একটা দান বাক্স লাগিয়ে দিল। জুতাকে কেন্দ্র করে জমে উঠল টাকার পাহাড়। 5 দিন পর পণ্ডিতের ছুটি শেষ। তিনি রাজসভায় প্রবেশ করে রাজাকে কুর্নিশ করলেন এবং চুপচাপ বসে রইলেন। রাজা প্রশ্ন করলেন, কি হলো পণ্ডিত, আপনি এমন বিরস বদনে কেন? পণ্ডিত মাথা নিচু করে বললেন, মহারাজ, আমার বাড়ি থেকে এক পাটি জুতা চুরি হয়ে গেছে, তাই আমার মন খারাপ। এক পাটি জুতা? রাজা আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, আমার প্রপিতামহের একটি জুতা চুরি হয়ে গেছে। পালনের সময় চোর এক পাটি ফেলে গেছে। ওই জুতাটি কি আপনার কাছে আছে? রাজার তড়িৎ প্রশ্ন। হ্যাঁ, আমার কাছেই তো আছে। পণ্ডিত ঝোলার ভেতর থেকে জুতার পাটি বের করে সবাইকে দেখালেন। জুতা দেখে তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করল। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন, মন্দির থেকে এক্ষুনি জুতার পাটিটি নিয়ে আসতে। তারপর উচ্চস্বরে বলতে লাগলেন,
আমরা তো এটাকে ভগবানের জুতা মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি। পণ্ডিত তখন মৃদু হেসে বললেন, মহারাজা, একেই বলে অবিদ্যা। এই রাজ্যে একদিন এমনই অবিদ্যা ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধি লোপ হবে, লোকে এতটাই নির্বোধ কুসংস্কারচ্ছন্ন হবে এবং ধর্মান্ধ হয়ে যাবে যে ভালো মন্দ ঠিক বেঠিকের ফারাক করতে পারবে না। আর এইসব দেখে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার জন্য মনে মনে আফসোস করবেন। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।